হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। রান্না হাউসে আপনাদের স্বাগতম। যদিও এটা আমার প্রথম ব্লগ, ভাবলাম ব্লগটা বানাই। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি রান্না করা হয়েছে মুরগির মাংস। মুরগির মাংস বললে ভুল হবে, কারণ টেস্টটা একদম মুরগির রোস্টের মতো, কিন্তু লাগবে কিছু সামান্য উপকরণ যেগুলো আপনাদের বাসায়ই আছে। দেখেন, তেজপাতা, লং, এলাচ, দারচিনি, তারপর টমেটো পেস্ট, আর যেটা লাগবে সেটা হচ্ছে আদা রসুন বাটা, জিরা বাটা। তো চলেন রান্নাতে যাই। এখানে নেওয়া হয়েছে একটা সম্পূর্ণ কক মুরগি, মানে হাড্ডি গুড্ডি থেকে শুরু করে বাকি সব কিছু একসাথে নেওয়া হয়েছে, সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে। ঠিক আছে, এবার রান্না কড়াইতে আম্মু যতটুকু পরিমাণ লাগবে তেল দিয়ে দিছে। তারপর পেঁয়াজ কুচি আন্দাজ মতো, মানে আপনার মুরগি যতটুকু ততটুকু। অ্যাকচুয়ালি রান্নাটা কিন্তু আমি করতেছি না, আমার আম্মু করতেছে। আমি রান্না করতে পারি না, যার কারণে আমার আম্মু বলে যে একটু রান্না শিখতে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, শিখি, সাথে একটা দেখি চ্যানেলও খুলি। তো তারপর দিয়ে দেওয়া হয়েছে তেজপাতা দিয়েছে, লং, এলাচ দিছে, দারচিনি দিছে, এগুলো দিয়ে সুন্দরভাবে নাড়তে হবে। তারপর পেঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর ওই সব কিছু না একটু নরম হয়ে আসবে, আর সাথে একটু পানি দিয়ে দিবেন। পানিটা দিলে কি হবে, পরবর্তী যে যে লবণ দিবেন, হলুদ দিবেন, মরিচ দিবেন, তখন সুন্দরভাবে লাগবে। এখানে আম্মু দিতেছে আদা রসুনের পেস্ট। দেখেন কড়াইতে একটু লেগে আছে, ওইটাও আবার দিয়ে দিছে, কি বরকতি। আচ্ছা, তারপরে দিয়ে দিছে জিরার পেস্ট। সুন্দর করে নাড়বেন, নাড়তে থাকবেন, ভালো করে নাড়বেন। ঠিক আছে, এরপরে আম্মু যেটা দিল সেটা হচ্ছে টমেটো পেস্ট। সেখানে একটা কথা, টমেটো পেস্টটা আম্মু কিন্তু পাটায় ব্লেন্ড করছে, ব্লেন্ডারে করেনি। আপনাদের যদি মানে মনে হয় যে ব্লেন্ডারে করবেন, তাহলে ব্লেন্ডারে করতে পারেন। আমার আম্মু পাটায় বাটতে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আমাদের পুরো একটা কক মুরগিতে আম্মু 2 চামচ লবণ দিছে। আপনারা যদি একটু বেশি নেন বেশি দিবেন, যদি কম হয় তাহলে কম দিবেন। আর হলুদ দিছে আম্মু 4 চামচ। তারপর এখানে মরিচ দেওয়া হয়েছে, মরিচটা একটু পরিমাণে কম দেওয়া হয়েছে, 2 চামচ দেওয়া হয়েছে, কারণ আমার ভাই না ঝাল খেতে পারে না, যার কারণে কম মরিচ দেওয়া হয় সব সময়। তারপর দিয়ে দিচ্ছে গোলমরিচের গুঁড়ো। তারপর সুন্দর করে নাড়বেন। জিনিসটা দেখেন নাড়াটা কত সুন্দর হইতেছে। আম্মু বলছে কি জানেন, যে একটা রান্না সবচেয়ে বেশি মজা হয় তার কষানোর উপরে। এই যে দেখেন কি সুন্দর কষতেছে, এটাই কিন্তু ঝোল হবে পরে, কত মজা হবে। তারপরে যে ধোয়া মাংসটা এখানে সুন্দর করে দিয়ে দেবেন কড়াইতে, আর নাড়তে থাকবেন সুন্দরভাবে, সম্পূর্ণটা যাতে একদম প্রত্যেকটা মুরগির শরীরে লাগে, প্রত্যেকটা মুরগি না সরি, মুরগির প্রত্যেকটা অংশের শরীরে লাগে। আর মানে এভাবে দিলে সুন্দরভাবে লেগে থাকবে, আর প্রত্যেকটা জায়গায় একই রকমের ফ্লেভার আসবে। তারপর ঢাকনা দিয়ে দিবেন। ও আরেকটা কথা, এখানে কোনো পানি ব্যবহার করবেন না। পানি যতটুকু আসবে সেটা মুরগি থেকে নিজে নিজে ছেড়ে দিবে। এই যে দেখেন, এখানে যে পানিটা ছাড়া হয়েছে এটা কিন্তু মুরগি থেকেই বের হয়েছে। তারপর পানিটার সাথে মুরগিটা আরেকটু সুন্দরভাবে নাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে দিবেন। এবার চলে আসি আমরা আলুর কাজে। ঠিক আছে, এই যে দেখেন আম্মু আলুগুলো কেটে তারপর হলুদ দিয়ে মাখায় নিতেছে। তারপর ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে নিল। তেলটা গরম হওয়ার পর ধীরে ধীরে আলুগুলোকে ছেড়ে দেওয়া হবে। তবে একটা কথা, হ্যাঁ, এই ফ্রাই প্যানের না একটা সুন্দর ইতিহাস আছে। এই ফ্রাই প্যানটা আমার আম্মুর ইউজ করা ফ্রাই প্যান, তাও আবার আমার দাদু আম্মুকে দিছিল, যার কারণে আম্মু এটাকে ফালাইতেই চায় না। দেখেন পুড়তে পুড়তে সাইডে কি সুন্দর কালো কালার হয়ে গেছে। আম্মুকে বললাম, আম্মু বলে যে তুই এটা দিয়ে ভিডিও কর, দেখিস তোর দাদির দোয়াতে তোর ইউটিউব চ্যানেল একদম টপে চলে যাবে। আমি ভাবলাম ঠিক আছে, দেখা যাক কতটুকু কাজে লাগে দোয়া। আচ্ছা যাই হোক, আলুগুলোকে সুন্দর করে ভাজতে হবে, মানে একদম ক্রিস্পি হওয়া পর্যন্ত। ঠিক আছে, এখানে যদি ক্রিস্পিভাবে আলুগুলোকে দেওয়া হয় তাহলে কিন্তু খাইতে বেশি মজা লাগে। অনেকেই আসেন এভাবেই ডিরেক্ট দিয়ে দিবেন, কিন্তু আমার কাছে এই ভাজার পরে দিলে বেশি ভালো লাগে। তো যার কারণে আম্মু ভাজতেছে, তারপর সুন্দরভাবে এই যে দেখেন উঠিয়ে নিতেছে। তবে যে কাজই করেন তেলের কাজ কিন্তু সাবধানে। তারপর এই আলুগুলাকে মুরগির সাথে আবার মিক্স করে নিছে। দেখেন যে ঝোলগুলো ছিল না ওই যে কষানোর সময়, সেগুলো যেভাবে মুরগির গায়ে লাগছে ঠিক সেমভাবে আলুর গায়েও যাতে লাগে, সুন্দরভাবে নাড়াতে হবে। ঠিক আছে, তারপর দেখেন যতটুকু ঝোল লাগবে তার সমপরিমাণ না, সমপরিমাণ থেকে তার একটু বেশি পরিমাণে পানি দিয়ে নেবেন। আর আমরা আবার ঝোল খাই বেশি। আর বিশ্বাস করেন এই ঝোলটা এত মজা হয়, যখন কষতে কষতে কমে যাবে না, রুটির সাথে খাবেন বা এভাবে ভাত দিয়ে খাবেন, দেখবেন আলু ঝোল এত মজা লাগে। পরোটার সাথে খেলে তো
কথাই না। তারপর ঢাকনা দিয়ে দিবেন, কিন্তু মাঝে মাঝে নাড়তে কিন্তু ভুলবেন না। জিনিসটা যে সিম্পল কয়েকটা উপকরণ দিয়ে এত টেস্টি হয়, না খেয়ে বা না বানিয়ে আপনারা বুঝতে পারবেন না। তো আপনারা নিজেরা বানান, এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে নিন। ওকে, আল্লাহ হাফেজ।